মৌলানা রইসুদ্দিনকে অপমানজনক মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করে, তাকে প্রহার করে, জেল হাজতে নিয়ে পুলিশি হেফাজতে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, একজন মানুষ বাংলাদেশে পুলিশের কাছে নিরাপত্তা চায়, সেই পুলিশি হেফাজতে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। একজন ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস, আমরা সবাই অপমানিত হয়েছি। আমরা শহীদ আলিমকে হারিয়েছি, আজকে পর্যন্ত বিচার পাই নাই। শহীদ লিয়াকতকে হারিয়েছি, আজকে পর্যন্ত বিচার পাই নাই। শহীদ নুরুল ইসলামকে হারিয়েছি, এখনো বিচার হয় নাই। আল্লামা বাকিবিল্লাহকে হারিয়েছি, এখনো বিচার হয় নাই। আমরা 26 তারিখ মাঠে নেমেছি, এবার বিচার আদায় করেই ছাড়ব। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এরফানিয়া দরবার শরীফের পীর তরিকত আল্লামা মাহবুবুর রহমান আল কাদি সাহেব, উপস্থিত সর্বস্তরের সুন্নি জনতা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আমার ভাইরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের একজন তরুণ আলেমে দ্বীন, যিনি একাধারে একজন সংগঠক, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, মৌলানা রইসুদ্দিনকে অপমানজনক মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করে, তাকে প্রহার করে, জেল হাজতে নিয়ে পুলিশি হেফাজতে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, একজন মানুষ বাংলাদেশে পুলিশের কাছে নিরাপত্তা চায়, সেই পুলিশি হেফাজতে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। একজন ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস, আমরা সবাই অপমানিত হয়েছি। আলেমকে অপমান করলে জাতি সম্মানিত হয় না। একজন আলেমকে, মসজিদের ইমামকে অপমানিত করলে রাষ্ট্র সম্মানিত হয় না। ইমামকে অপমানিত করলে পুলিশ সম্মানিত হয় না। ইমামকে অপমানিত করলে জনগণ সম্মানিত হয় না। ইমামকে অপমানিত করলে ইসলাম অপমানিত হয়। ইমামকে অপমানিত করলে ধর্ম অপমানিত হয়। ইমামকে অপমানিত করলে আপনার কোরআন অপমানিত হয়। এটা কখনো মেনে নেওয়া যায় না। সেজন্য আপনারা জানেন, তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে লাঞ্ছিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রহার করা হয়েছে। 4 ঘন্টা গাছের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। আমার ভাইরা, আমরা জানি ভিডিও ফুটেজ আছে, তারা আমার ভাই রইসুদ্দিনকে নির্যাতন করে শহীদ করেছে, তাদের ভিডিও ফুটেজ আছে। কিন্তু আফসোসের সাথে বলি, এখনো থানা মামলা নেই নাই। কার প্রভাব, কার পরামর্শে মামলা নেওয়া হয় নাই? আমার ভাইরা, আমরা যখন মাঠে নেমেছি 26 এপ্রিল, আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের সুন্নি জামাত এটা কোনো দুর্বল শক্তি নয়। ভবিষ্যতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করে এই দেশে সরকার পরিচালনা করতে হবে। আমার ভাইরা, আমরা শহীদ আলিমকে হারিয়েছি, আজকে পর্যন্ত বিচার পাই নাই। শহীদ লিয়াকতকে হারিয়েছি, আজকে পর্যন্ত বিচার পাই নাই। শহীদ নুরুল ইসলামকে হারিয়েছি,
যে গভর্নমেন্ট সুবিচার নিশ্চিত করার জন্য এসেছে, গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল, জাতির প্রত্যাশা ছিল বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসে সুবিচার নিশ্চিত করবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, মানুষ নিরাপদে বসবাস করবে। কিন্তু এইসব দিনের শাহাদাতের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, শুধুমাত্র ইউনিফর্ম চেঞ্জ হয়েছে, পুলিশের আচরণ চেঞ্জ হয় নাই। আমার ভাইরা, আমরা সতর্ক করতে চাই, অবিলম্বে সুষ্ঠু তদন্ত করুন। তদন্তের জন্য বেশিক্ষণ সময় লাগে না, ভিডিওতে সবকিছু আছে, কোনো কিছু লুকাবার চেষ্টা করবেন না। আমার ভাইরা, ইয়েজিদি মুসলমান না দেখলেও বর্তমানে রহিসুদ্দিনের ঘটনায় ইয়েজিদি একজন পুলিশ কিন্তু আমরা দেখেছি। রহিসুদ্দিনের মুখে পিপাসার্থ রহিসুদ্দিনকে বারবার পানি দিয়ে আবার মুখ থেকে পানি ফিরিয়ে নেওয়া হয়েছে। 61 হিজরিতে ইমাম হুসাইনের ওই শিশুপুত্র হযরত আলী আসগরকে পানি না দিয়ে